স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি। এবার আসার কথা। স্ক্রিন কি আসছে? হ্যাঁ, আসছে। তো আজকে হচ্ছে যে দিয়াটা দেখবো, এই একই ধরনের অঙ্ক, বাট হচ্ছে এখন জারণ বিজারণ রিলেটেড হবে। তো এর আগে হচ্ছে আমরা জারণ বিজারণের ওই বিক্রিয়া সমতাটা আরেকবার দেখি। জি। মানে অঙ্ক অঙ্ক ওগুলা পারবা তুমি, কিন্তু এই বিক্রিয়াগুলাতেই বারবার ঝামেলা লাগবে। তো আমরা হচ্ছে এই বিক্রিয়াগুলাই ধরো একদম প্রত্যেকটার জন্য বিক্রিয়াগুলো মোটামুটি করব। সমতা। হুম। তো এই বিক্রিয়াগুলাই আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য আবার করব। তাহলে হচ্ছে মানে ধরো প্রত্যেকটার জন্য যখন তুমি বিক্রিয়াগুলো করবা, জিনিসটা তখন আরেকটু ক্লিয়ার হবে। সো আমরা হচ্ছে এই এই টেবিলটা দেখছিলাম, এই টেবিলটা মোটামুটি বলতে গেলে তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে। জারণ সংখ্যা বের করা গুলাও দেখতে হবে। তো এই পার্টটুকু যদি আমি আরেকবার বলি, দেখো এই জায়গায় যেটা করা হয়েছিল, এই জায়গায় হচ্ছে KMnO4 ছিল। KMnO4 এর জারণ, KMnO4, দেখো যদি সাইডে লিখি, এই এই জায়গাতে খেয়াল করো, KMnO4 এ আমি যদি দুইটা আয়নে ভাগ করি, একটা হচ্ছে পটাশিয়াম আয়ন আছে আর একটা হচ্ছে MnO4 আয়ন আছে। এখন পটাশিয়াম আয়ন যদি K প্লাস হয়, MnO4 আয়নের চার্জ কি হবে? -1। এটা যদি +1 হয়, এটার চার্জ তো -1 হবে স্বাভাবিক, কারণ যেহেতু ও ওর সাথে বন্ড ক্রিয়েট করছে। একজন +1 হইলে একজন -1 হবে। সো আমি বলতে পারি এখান থেকে MnO4 এইটার চার্জ হচ্ছে -1। এবার আমাকে যদি বলে যে Mn এর জারণ সংখ্যা বের করো, তখন আমি কি করব? তখন আমি লিখবো এখান থেকে Mn এর জারণ সংখ্যা ধরে নিব আমি x। দেন সাথে আছে অক্সিজেন, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। কয়টা আছে? আছে হচ্ছে 4টা। আর কিছু আছে না। ইজ ইকুয়ালস টু টোটালটার চার্জ কত? -1। এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাবো 7। মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে 7 বা +7, যেটা এখানে পাইছে। দেন যেটা হবে, এটা বিক্রিয়া করে Mn2+ তৈরি করবে। এখানে তো আছেই Mn2+, তাহলে এর এই 2+ থেকে জারণ সংখ্যা কত হবে বলতে পারি? 2। কোন অবস্থায়? অম্লীয় অবস্থায়। কিন্তু ক্ষারীয় অবস্থায় হইলে কি তৈরি হবে? MnO2 তৈরি হবে। মানে MnO2 মানে কি? MnO2 তে Mn এর জারণ সংখ্যা কত? x প্লাস -2 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 0। 0 কেন? কারণ MnO2 কোনো আয়ন না, এটা একটা যৌগ আকারে আছে। সো এটার ওভারঅল চার্জ হচ্ছে 0। সো এখান থেকে আমি x এর ভ্যালু বা জারণ সংখ্যা পাবো ম্যাঙ্গানিজের +4। তাইলে একটা জায়গায় দেখতেছি 7 থেকে 2 হচ্ছে, একটাতে হচ্ছে 7 থেকে 4 হচ্ছে। এই জিনিসগুলাই মেনলি কেয়ারফুলি দেখতে হয়। তো এরকম আরো আছে, তো এই টেবিলটা দেখবা। দেন আমাদের কাজ হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াটা করা। আমরা হচ্ছে উদাহরণ হিসেবে Fe এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের এটা করছিলাম। তো এই জায়গায় যদি এটা আমি আরেকবার বলি, আচ্ছা লেখাটার নাম হচ্ছে থাক। এইখানে যেটা হয়েছিল দেখো, বলছে অম্লীয় দ্রবণে রেডক্স বিক্রিয়া ঘটাইতে হবে। অম্লীয় দ্রবণটা অম্লীয়, অম্লীয় দ্রবণে ডাইক্রোমেট আয়ন জারক এবং আয়রন আয়নের বিজারকের মাধ্যমে। এখানে আছে ডাইক্রোমেট আয়ন আর আয়রন আয়ন, মানে Fe2+ আয়ন। এখানে বলে দিছে আয়রন 2। দেখো আয়রন 2 বলে দিছে। তাহলে আয়রন 2 থেকে কি তৈরি হয়? আয়রন 3 তৈরি হয়। এটা একটা বিক্রিয়া। আর ডাইক্রোমেট আয়ন ছিল, ডাইক্রোমেট আয়ন থেকে আমরা জানি, ডাইক্রোমেট থেকে কোথায়? ডাইক্রোমেট থেকে সিআর সিআর আয়ন তৈরি হয়, Cr3+। আমরা ওটাই দেখতেছি, ডাইক্রোমেট আয়ন থেকে Cr3+ তৈরি হয়েছে। কয়টা? 2টা, কারণ এখানে ক্রোমিয়াম ছিল 2টা, এখানে তৈরিও হবে 2টা। এটা আমরা টেবিল থেকে পাইছি।
ফ্রম টেবিল। এখন আমার বিক্রিয়াটা কেমন হবে দেখো, আমার Fe2+ থেকে Fe3+ বানাইছে হয়েছে, মানে কি সে একটা ইলেকট্রন দিছে নাকি একটা ইলেকট্রন নিছে? একটা ইলেকট্রন সে দিয়ে দিছে, -1 ইলেকট্রন। এখানে কি হয়েছে, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল, এখানে দুইটা ক্রোমিয়ামের একসাথে যদি তুমি হিসাব করো, দুইটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল 12। প্রথমে তুমি আবার ওইভাবে বের করতে পারবা, ক্রোমিয়ামের ধরবা এক্স, তাইলে 2x প্লাস -2 ইন্টু 7 ইজ ইকুয়ালস টু -2। তাইলে এখানে একটা ক্রোমিয়ামের জন্য পাবা হচ্ছে 6, দুইটা ক্রোমিয়াম ছিল মানে এখানে ওভারঅল জারণ সংখ্যা ছিল ক্রোমিয়ামের 12। সেম ভাবে এখানে একটা ক্রোমিয়ামে ছিল +3, দুইটা ক্রোমিয়ামের হচ্ছে 6। তাইলে এখানে ইলেকট্রনের চেঞ্জ কত, সে কয়টা ইলেকট্রন নিছে, সে +12 থেকে +6 হয়েছে, মানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করছে। এখন চিন্তা করো, এখানে এর লাগতেছে 6টা আর ওখানে ও দিচ্ছে একটা, তাহলে কি করতে হবে, দুইটাকে তো আমার মিলাইতে হবে। ও যতগুলা ইলেকট্রন দিবে ঠিক ততগুলা ইলেকট্রনই তো হচ্ছে ক্রোমিয়াম নিবে, তো আমার কি করতে হবে, এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি 6টা ফেরাস আয়ন 6টা ইলেকট্রন দান করবে, মানে এখানে তুমি লিখবা -6 ইলেকট্রন দিয়ে 6, এটা তৈরি হবে। বুঝছো? তো আমার বিক্রিয়া মেনলি এটাই, Fe2+ মাইনাস, এটা হচ্ছে একদম ফার্স্ট ফেজে আমি এই বিক্রিয়াটা পাইলাম। ফার্স্ট পেজে এই বিক্রিয়াটা পাইলাম, বলছিলাম আমি প্লাস আকারে লিখতে আমার পছন্দ না, আমি হচ্ছে মাইনাস আকারে দেখাই, Fe2+ মাইনাস, এটা একদম ফার্স্ট বিক্রিয়া। দেন এটা অর্ধ বিক্রিয়া দুইটা লেখা হইলো। দেন অর্ধ বিক্রিয়া দুইটা লেখার পরে আমাকে কি করতে হবে, ইলেকট্রন দুইটা মিলাইতে হবে। তো দেখো 6 দিয়ে গুণ করে এখানেও 6টা ইলেকট্রন পাচ্ছি, এখানেও 6টা ইলেকট্রন যাচ্ছে। সাথে আর যেটা করতে হবে, এই বিক্রিয়াটা এখানে পুরো পরিপূর্ণ না, এখানে হচ্ছে শুধু আমি ক্রোমিয়ামের হিসাবটা দেখাইছি, কিন্তু এই অক্সিজেনটা কই থেকে আসছে এটারও হিসাবটা আমাকে দেখাইতে হবে। সো এখানে যেটা করা হয়েছে, আমরা বলছিলাম যে অক্সিজেন যতগুলা থাকবে ঠিক ততগুলা পানি ডান দিকে নিতে হবে, আর ডান দিকে যতগুলা পানি থাকবে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন বাম দিকে নিতে হবে, এটা বলছিলাম। তো আমার বিক্রিয়াটা জি ভাইয়া। দাঁড়াইলো কেমন, আমার বিক্রিয়াটা দাঁড়াইলো 6Fe2+ কি করলো, 6টা ইলেকট্রন দান করলো, দান করে 6Fe3+ তৈরি করলো। দেন বিজারণ বিক্রিয়াটা হচ্ছে Cr2O7-2 কি করলো, 6টা ইলেকট্রন গ্রহণ করলো, 6টা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে এইদিকে দুইটা Cr3+ তৈরি করলো। সাথে কি হইলো, এইদিকে 7টা অক্সিজেন ছিল, সেজন্য ডান দিকে আমি 7টা পানি নিলাম। ডান দিকে যেহেতু 7টা পানি নিছি, বাম দিকে আমি 7 দুগুণে 14টা H+ আয়ন নিলাম। তো আমার জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া কমপ্লিট। এটা জারণ, এটা বিজারণ কমপ্লিট। কিন্তু এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে আয়ন সাপ্লাই দিয়ে বিক্রিয়াটা সমান করতে হবে। মানে এটা কিভাবে, ধরো মানে আমার যেগুলা দর্শক আয়ন ছিল ওই দর্শক আয়নগুলা দিতে হবে। এখন চিন্তা করো, আমি যদি এটা যোগ করি, আমার বিক্রিয়া করতে করতে কারা যোগ করলে আমার এই +6 -6 কাটা যায়, আমি পাবো 6টা Fe2+, একটা Cr2O7-2 এর সাথে বিক্রিয়া করে, সাথে 14টা হাইড্রোজেন, এগুলো হচ্ছে বিক্রিয়ক, আর উৎপাদে 6Fe3+, 2Cr3+, আর 7টা পানি, এগুলো হচ্ছে আমার উৎপাদ। কিন্তু এগুলো আছে কি আকারে, এগুলো আছে হচ্ছে সবই আয়ন আকারে, এটা আয়ন আকারে আছে। তো আমাকে কি করতে হবে, এখন এখানে দর্শক আয়ন সাপ্লাই দিতে হবে, সাপ্লাই দিয়ে এই বিক্রিয়াটাকে পরিপূর্ণভাবে লিখতে হবে, আয়ন আকারে আমি লিখতে পারবো না। তো এই Fe2+, ধরো হচ্ছে আমার বিক্রিয়া শুরুতে দিছিল হচ্ছে ফেরাস সালফেট, ফেরাস সালফেট দিছিল, সাপোজ বিক্রিয়ার শুরুতে আমাকে দিছিল, বিক্রিয়ার শুরুতে ধরো আমাকে দিছিল ফেরাস সালফেট, অম্লীয় করার জন্য দিছিল ধরো সালফিউরিক অ্যাসিড, এটা দিছিল। তাইলে এখন চিন্তা করো,
বিক্রিয়ার শুরুতে কি ছিল? ফেরাস সালফেট আর আর সাথে কি ছিল? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। বিক্রিয়া ইনিশিয়েট তো হয়েছিল এই জায়গা থেকে, তাই না? সো এখন যেটা হবে দেখো, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কে এই Fe2+ কই থেকে আসছিল? ফেরাস সালফেট থেকে। তাইলে এখানে 6টা Fe2+ মানে কি? 6টা FeSO4, তাই না? পটাশিয়াম K2O7 আয়ন কই থেকে আসছিল? পটাশিয়াম ডাইক্রোমেট থেকে। তাইলে এখানে একটা ছিল যেহেতু আমি এখানে একটা লিখবো K2Cr2O7। এই H+ আয়ন কই থেকে আসছে বিক্রিয়ার শুরুতে? সালফিউরিক অ্যাসিড থেকে। তাইলে এই জায়গায় 14টা H+ আয়ন দিয়ে কতগুলা সালফিউরিক অ্যাসিড বানানো যায়? লেখাগুলা কই গেল আমার? 6FeSO4 K2Cr2O7। হ্যালো, শুনতে পাচ্ছো? জি ভাইয়া। বলতেছি এই H+টা বিক্রিয়ার শুরুতে কই থেকে আসছিল? সালফিউরিক অ্যাসিড থেকে। এখন একটা সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড থেকে বানাইতে কয়টা H+ লাগে? 2টা। তাইলে 14টা H+ থেকে কয়টা সালফিউরিক অ্যাসিড হবে? 7টা। হুম। এই জায়গায় অর্ধেক হয়ে যাচ্ছে। জি। আমার বিক্রিয়ক শেষ। এবার উৎপাদের দিকে কি কি তৈরি হবে? আমার Fe3+ তৈরি হয়েছে। এখন Fe3+ এর জন্য নেগেটিভ আয়ন আমার কাছে কি আছে? Fe3+ এর সাথে তো একটা নেগেটিভ আয়ন দিতে হবে। ওইটা কি? অবশ্যই সালফেট, কারণ আমার বিক্রিয়াতে আছেই সালফেট। তাইলে কি হবে? ফেরিক সালফেট নাকি সালফেট? এখন দেখো, সালফেটের হচ্ছে 2, ওটা এফির কাছে আসবে, এফির হচ্ছে 3, ওটা সালফেটের কাছে যাবে। সেম ভাবে ক্রোমিয়ামকেও একটা আয়ন দিতে হবে, ওইটাও সালফেটই। তো Cr, আর এদিকে SO4, সালফেটের 2 ক্রোমিয়ামের কাছে, ক্রোমিয়ামের 3 সালফেটের কাছে, সাথে 7 অণু পানি। সাথে একটা এক্সট্রা জিনিস হবে, ওইটা হচ্ছে এই যে এখানে পটাশিয়াম ছিল, যেটা বাম দিকে ছিল, এটাকে তো কোথাও এখনো তুমি দিতে পারো নাই। এগুলা কোথাও কারো মধ্যে পটাশিয়াম নাই। সেই পটাশিয়ামটা কই যাবে? পটাশিয়ামটাও কি করবে? সালফেটের সাথে বিক্রিয়া করে K2SO4 তৈরি করবে। তো এইটা আমার সম্পূর্ণ বিক্রিয়া। আলটিমেটলি তুমি এইটাই পাবা। বুঝছো কি করছে? জি ভাইয়া। অনেক হিসাব। আরেকটা ঝামেলা। কোথায়? এই যে লাস্টে এসে ধরো, এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু ক্রোমিয়াম 2টা ছিল, কিন্তু আমি এখানে 2 দিই নাই। কারণ কি? কারণ এই একটার মধ্যেই তো 2টা ক্রোমিয়াম ঢুকে গেছে, তাই না? বাম দিকেও 2টা ছিল, জি। ডান দিকেও 2টা হয়েছে। তো এটাই আমার বিক্রিয়া, তোমার কাজ হচ্ছে এটাই হবে। দেন দেখি আমরা হচ্ছে ভেঙে ভেঙে আরো করি। এটা গেল একটা, আর কি বলছো দেখি, এরকম এক্সাম্পল গুলা করি। ওকে, দেখো সেকেন্ড প্রবলেম দিছে যে যখন ক্ষারীয় দ্রবণে রেডক্স বিক্রিয়া ঘটে, অনেক কিছু বলছে। ক্ষারীয় দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন, জারক এবং অক্সালেট আয়ন। অক্সালেট আয়ন বলতে আমরা যেই HOOC COOH পড়ি, এইটার দুই দিকের H যদি বের করে দাও, তাইলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে COO। এই যে কি বলে, এইটার টোটালটার পাওয়ার হচ্ছে, দুই দিকে হাত ফাঁকা থাকে দেখে হচ্ছে এটাকে -2 বলে। তো তুমি লিখতে পারো এই এভাবে, দুই দিক থেকে 2টা হাইড্রোজেন বের হয়ে গেছে দেখে ইয়া হয়ে গেছে -2। সো এটা হচ্ছে জি। অক্সালেট আয়ন। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়া করছে। তো এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে বিচারক, আর অক্সালেট আয়ন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটা হচ্ছে আমরা এই জায়গায় দেখছি। অক্সালেট আয়ন ক্ষারীয় মাধ্যমে এটা তৈরি করে, অম্লীয় মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তো এখানে দেখো, আহ আমার এই জায়গা থেকেই আসবে। একই ইয়া দেখো, 2টা ইলেকট্রনই ত্যাগ করবে, কিন্তু একটাতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে 2টা, আর একটাতে কার্বনেট তৈরি করবে 2টা।
ডিপেন্ড অন ক্ষারীয় নাকি অম্লীয়। তো এখানে হচ্ছে আমাকে বলছিল মাধ্যমটা কেমন, ক্ষারীয়। সো আমার বিক্রিয়াটাতে C2O4 -2 এটা থেকে তৈরি হবে কি, দুইটা CO3 -2। ইলেকট্রন কয়টা ছাড়বে, আবার আমরা হিসাব করতে পারি, ইলেকট্রন কয়টা ছাড়বে। এখানে হচ্ছে কার্বনের ইয়া কয়টা ছিল, দেখো আমি যদি ধরি 2x প্লাস -2, তাহলে নড়ে যায়, -2 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু -2। তাইলে x ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে, ইজ ইকুয়ালস টু কত আসে, -2 প্লাস 8 ডিভাইড বাই 2, x ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে 3। তাইলে এখানে কার্বনের দুইটা ছিল, তো 3 দুগুণে 6। আর ডান দিকে হয়ে গেছে কত, ডান দিকে কার্বন ডাই অক্সাইড ছিল, কার্বনেট ছিল CO3 মাইনাস, তাহলে এখানে হচ্ছে x প্লাস -2 3 ইজ ইকুয়ালস টু -2, x ইজ ইকুয়ালস টু হচ্ছে -2, খোলা, পড়াচ্ছি। হুম, দেরি আছে। দেখো এই জায়গায় হচ্ছে আমার হচ্ছে 4, হ্যাঁ 4, তাইলে এখানে হচ্ছে আমার দুইটা ছিল, তাইলে হচ্ছে কত হচ্ছে, একটার 4, তাইলে দুইটার হচ্ছে 8, তাইলে এটা বেড়ে গেল, জারণ সংখ্যা বেড়ে গেল, +6 ছিল +8 হইলো, তাইলে কি করছে সে, দুইটা ইলেকট্রন দান করছে। তাইলে এখানে কি হবে, -2 ইলেকট্রন। তো এটা আমার কি, জারণ বিক্রিয়া। দেন বিজারণ বিক্রিয়াতে আমার কি ছিল, MnO4। MnO4 থেকে কি হয়, MnO2 তৈরি হয় ক্ষারীয় মাধ্যমে, আমরা জানি। দেখো MnO4 ক্ষারীয় মাধ্যমে MnO2 তৈরি হয়, আর অম্লীয় মাধ্যমে Mn2+ তৈরি হয়। তো যেহেতু ক্ষারীয় মাধ্যম, MnO2 তৈরি হবে। কয়টা ইলেকট্রন দিবে, আবারও একইভাবে তুমি দেখতে পাবা 3টা ইলেকট্রন দিবে, কারণ হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন হবে এখানে 3, 7 থেকে 4 হয়ে গেছে, তো 3, তো 3টা ইলেকট্রন লাগবে তার, তাইলে সে নিবে হচ্ছে 3টা ইলেকট্রন নিয়ে এটা তৈরি করবে। এখন চিন্তা করো, আমার জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া হইলো, কিন্তু চিন্তা করো ও দিচ্ছে 2টা ইলেকট্রন, কিন্তু আমার লাগবে 3টা ইলেকট্রন, সলিউশন কি, ইলেকট্রন তো মিলে নেই, একজন দিচ্ছে 2টা, একজনের লাগবে 3টা, এরকম জোড় আর বিজোড় কম্বিনেশন হলে মিলাবা কেমনে, হুম? জোর আর বিজোড় হইলে দেখো একজন হচ্ছে 2টা দিচ্ছে, আর একজনের লাগবে 3টা, তাহলে এটা তিনটা, মিলাবা কেমনে, একদম সিম্পল, দুইটাকে 2 কে গুণ 3 করে দিয়ে দিয়ে। 3 দিয়ে গুণ করবা, 3 কে 2 দিয়ে গুণ করবা, হ্যাঁ, শেষ। হ্যাঁ ভাই তো এটাই আমার বলতেছিলাম। এই বিক্রিয়াটা দাঁড়াবে 2C2O4 -2 মাইনাস 3 দিয়ে, আচ্ছা 2 না, এটা 3 হয়ে যাবে, 3 দিয়ে গুণ করবো যেহেতু, 3C2 -6 ইলেকট্রন থেকে হয়ে যাবে 3 দুগুণে 6 CO3 2 মাইনাস, আর এইটা হয়ে যাবে Mn 2MnO4, 2MnO4। আচ্ছা এটা 2 দিয়ে গুণ করার আগে আমরা ইয়া করে ফেলি, তাহলে বেটার হবে। এখানে হচ্ছে আমার অক্সিজেন টক্সিজেনের হিসাব করে ফেলি, এইদিকে হচ্ছে আমার 4টা পানি লাগবে, আর এইদিকে আমার 8টা H+ লাগবে। তো এবার 2 দিয়ে গুণ করলে 2MnO4 মাইনাস প্লাস 6 ইলেকট্রন প্লাস 16H+, এদিকে এসে 2MnO2 প্লাস 8H2O। তো আমার বিক্রিয়া দুইটা পেয়ে গেছি, এটা একটা বিক্রিয়া, না এটা না, এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, তাই না? তো দেখি, জি ভাই। দেখো
আমরা যেটা করছিলাম CO2 পানি। আচ্ছা, এখানে আরো একটা কাজ বাকি আছে, আমাদের হিসাব মিলে না এখনো। যেটা হয়েছে, আমরা যেটা খেয়াল করি নাই, জারণের ভিতরেও তো অক্সিজেন ছিল। তো এটার জন্যও এখানে আবার ওই সেম পানির হিসাবটা করা লাগবে। এই যে এইদিকে অক্সিজেন ছিল 4টা, ওইদিকে হচ্ছে আবার নিতে হবে। তো ওই H+ পানি ওই পার্টটুকু আবার এখানেও করতে হবে, দিয়ে দুইটা কাটাকাটি যাবে। তো আমার এইদিকে অক্সিজেন ছিল হচ্ছে 4টা, এদিকে আমি পানি নিব 4টা, আর এইদিকে 8টা H+ নিয়ে এবার হচ্ছে এই বিক্রিয়াটা করব। দেখো, এই জায়গায় Mn এরিয়া আমরা যেটা করছিলাম, দুইটাকে 6টা ইলেকট্রন 6টা ইলেকট্রন বানাইছে, 4টা ছিল। আহ আচ্ছা, এখানে আগে কেন করলো না? এটা এটা একটা গ্যাঞ্জাম করছে মনে হচ্ছে আমার। তো মিলাই, Mn দুইটা, অক্সিজেন 8টা। এখানে কি আগে করা ঠিক হইলো? MnO4 2, MnO4 দুইটা, Mn অক্সিজেন হচ্ছে 1 2, তাইলে হচ্ছে 12টা, এদিকে 12টা নাই। আহ, ভুল করছি, ভুল করছি। গুণ করার আগে, মানে আগে সমতা করে, ইলেকট্রন সমতা করে তারপরে এই কাজ করতে হতো, মানে এই পানির হিসাবটা নাইলে মিলবে না। আগে ইলেকট্রন মিলাইতে হবে, তারপরে লাস্টে হচ্ছে ইলেকট্রন মিলানোর পরে দেন ওইটা করতে হবে। তো এখানে ইলেকট্রন মিলাইলে আমার আসবে, বুঝছো কি বলছি? জি। আগে ইলেকট্রন মিলাই নিবা, প্রথমে ইলেকট্রন মিলাই নিবা, তারপরে পানির হিসাব করবা। সো ইলেকট্রন মিলাইলে এখানে 2MnO4 পাবা, প্লাস 6 ইলেকট্রন পাবা, এখানে হচ্ছে 2MnO2 আসবে। লিখে দিই, আগে ইলেকট্রন ইকুয়াল করবা, এরপর H2O H+ এগুলা হবে। সো এখানে হচ্ছে এখন আমি যদি দুইটাতেই করি, ধরো এখানে হচ্ছে আসবে আহ, পানি 2, এখানে আসবে 8টা প্লাস, এখানে আসবে একইভাবেই হচ্ছে। সো এখানে ডিরেক্টলি আসো, দেখো কি হয়েছে। এখানে হচ্ছে আমরা যেটা করছি, এখানে 4টা ছিল, এখানে আমরা সেই জন্য 4টা পানি নিছি, এখানে 4টা পানি নিছি দেখে 8টা H+ হয়েছে। তো ওই গুণ করার পরে 2 দিয়ে গুণ করছি, দেখো এখানে 2 গুণ হয়েছে, এখানে 2 গুণ হয়েছে, এখানে 2 × 3 হয়েছে, 2 × 3 হয়েছে, এখানে 2 দিয়ে গুণ হয়েছে। এটা আমার বিজারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়াতে 3 দিয়ে গুণ হয়েছে, এটা হচ্ছে একটা 3, তারপরে তোমার এখানে হচ্ছে একটা 3 গুণ হয়েছে, 2টা কার্বন ছিল, এখানে হচ্ছে আমার 3 × 2, আর এখানে হচ্ছে 3 × 2। দেন এই জায়গায় মেনলি গ্যাঞ্জামটা লাগতেছে। থামো, এটা তো আমিও খেয়াল করি নাই আগে। এই জায়গায় যেটা করছে, বলতে পারবা এখানে একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা ধরতে পারবা কিনা দেখো। এটা আমিও খেয়াল করি নাই আগে, এই জায়গায় একটা গ্যাঞ্জাম আছে। রুলস এই একটু চেঞ্জ জায়গায় হচ্ছে, রুলস একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কি চেঞ্জ হচ্ছে আমি বলি, আমি তোমাকে ধরাই দিই। আমরা যে কাজটা করি,
একদিকে যদি অক্সিজেন দেখি কোনো কিছুর মধ্যে, উল্টা দিকে কি করি, ঠিক ততগুলা পানি নিই, আর এইদিকে তার ডাবল পরিমাণ H+ নিই। এটা করি আমরা, করি না? জি ভাইয়া। যেইটা এখানে এক্সেপশনাল দেখতেছি, আমরা যে জিনিসটা ফলো করি এটা হচ্ছে বিজারণ বিক্রিয়াগুলোর জন্য, কিন্তু এই জায়গায় যে C2O4-2 আছে, এটা তো একটা বিজারক, মানে এটার কি হয়, জারণ বিক্রিয়া হয়। তো এই জায়গায় সামনাসামনি না যে জিনিসটা উল্টা ভাবে আসতেছে, চিন্তা করো। এই জায়গায় দেখো, তুমি যদি এখানে দেখো 4টা অক্সিজেন ছিল, এখানে তো তোমার 4টা পানি থাকার কথা। And এই 4টা পানির জন্য এই জায়গায় 8টা H+ থাকার কথা, কিন্তু এটা হয় নাই। জারণ বিক্রিয়ার জন্য হচ্ছে উল্টাটা। উল্টাটা কি, তুমি উল্টা দিক থেকে আসতেছো, মানে উৎপাদ থেকে বিক্রিয়কে আসতেছো। এখানে 3টা অক্সিজেন ছিল দেখে, এই জায়গায় দেখো 3, দাঁড়াও, 6 দিয়ে মিলিয়ে, then হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, আমি আরেকবার দেখি। তো ঝামেলা, ভালোই ঝামেলা দেখছি। আহ এটাতে করছে কি, wait wait let me think. আচ্ছা, বুঝছি। বুঝছি। আমি নিজে আগে ক্লিয়ার করি, তারপরে তোমাকে বোঝাই। বিজারণ বিক্রিয়াটা আমাদের এইটাই, বিজারণ বিক্রিয়াটা আমরা যেটা পড়ছি সেটাই আমরা ওভাবেই করব। শুধু হচ্ছে ইলেকট্রন সমতাটা আগে করে নিব, এরপরে আমরা পানির সমতায় যাব। এই জায়গায় যেটা হয়েছে C2O4 এর জন্য, C2O4 এর জন্য যেটা হয়েছে, আমরা আমরা নর্মালি যেগুলা হচ্ছে জারক পড়ি, ওগুলা হচ্ছে ধরো Fe2+, Fe3+, এটা নিয়ে মেইনলি হচ্ছে কাজ করা হয় জারণ বিক্রিয়ায়। কিন্তু C2O4 এ যেটা হয়, C2O4 থেকে দেখো, একে তো এটার ভিতরে অক্সিজেন আছে, এটার ভিতরে একে তো অক্সিজেন আছে, তো এটা একটা ঝামেলা, অক্সিজেন থাকাটা একটা ঝামেলা, বুঝছো? অক্সিজেন থাকাটা একটা ঝামেলা। যদি তুমি আহ, একটা জিনিস থেকে ইয়া করতেছো, ওইটার ভিতরে অক্সিজেন আছে, সাপোজ MnO7 সামথিং, এটার মধ্যে অক্সিজেন আছে, এখান থেকে যদি আরেকটা জিনিস তৈরি হয় যেটার মধ্যে অক্সিজেন থাকে, তখন হচ্ছে মেনলি গ্যাঞ্জামটা শুরু হয়। যেমন এখানে MnO4 ছিল, MnO2 এর মধ্যে অক্সিজেন আছে, MnO4 এর মধ্যে অক্সিজেন আছে, কিন্তু আগে আমরা দেখছি MnO4 থেকে Mn2+ তৈরি হইতো, এর মধ্যে তো অক্সিজেন নাই, তখন আমার হিসাবটা একদম ক্লিয়ার কাট। এই অক্সিজেনটা আসবে কই থেকে? এই অক্সিজেন সাথে কি করবে, এখানে হাইড্রোজেন প্লাস থেকে H2O তৈরি করবে। তাইলে অক্সিজেন আর হাইড্রোজেনের হিসাব শুধুমাত্র এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন তোমার দুইজনের মধ্যে অক্সিজেন থাকে, তাই দেখো, এই অক্সিজেনটার একটা ভাগ এর মধ্যে ঢুকবে, একটা ভাগ পানির মধ্যে ঢুকবে। বুঝতে পারছো কি বলতেছি? হিসাবটা কেন মিলতেছে না? জি এই জায়গাতে মেনলি মিলতেছে না। আমরা যখন Mn2+ কে থেকে কি বলি, MnO4 থেকে Mn2, একটু আগে যেটা করলাম, MnO4 ছিল, আর ধরো আমরা যেটা করতে পারতাম, আর Cr এর কথা যদি বলি, K2Cr2O7, এটা থেকে আমার 2Cr3+ তৈরি হয়। দেখো, এর মধ্যে অক্সিজেন ছিল, কিন্তু এর মধ্যে অক্সিজেন নাই। তাইলে এই অক্সিজেনটুকু শেয়ার কে নিবে? ওইদিকে একটা H2O নিবে, আর এইদিকে ওর দ্বিগুণ পরিমাণ H+ নিবে। অক্সিজেনের আদান প্রদান কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তো এখানে ধরো MnO4 থেকে যদি আমি Mn
টু প্লাস তৈরি করতাম, এর মধ্যে তো অক্সিজেন নাই, তাহলে এই অক্সিজেনের শেয়ার কে নিবে? এদিকে এইচ টু ও আর এইদিকে এইচ প্লাস। কিন্তু যখন এখানে এম টু প্লাসের জায়গায় মানে অক্সিজেন যুক্তই আরেকটা জিনিস তৈরি হচ্ছে, তখন আমার এই হিসাবটা আর মিলতেছে না। তখন আমাকে নর্মালি আমরা যেভাবে সমতা করি ওইভাবে যাইতে হচ্ছে, আমার এই শর্টকাট আর তখন কাজ করতেছে না। যেমন এই জায়গায় আমরা বুঝলাম ইলেকট্রনের এখানে ডাবল গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, এই জিনিসটা আমরা সুন্দর মতো বুঝছি। 2 দিয়ে যে গুণ করতে হবে এই জিনিস নিয়ে আমার কোনো সমস্যা নেই, তাই না? আমার সমস্যা এখন এই হাইড্রোজেন এরিয়াতে। তো আমরা দেখো, এইটা থেকে এটা তৈরি হয় এটা আমরা জানি, এটা থেকে এটা তৈরি হয় এটাও আমরা জানি, এটা যে 2টা ইলেকট্রন দেয়, এটা যে 2টা ইলেকট্রন নেয়, এটাও আমরা জানি। এতটুকু পর্যন্ত আমরা জানি। এখন চিন্তা করো, এখানে অক্সিজেন ছিল কয়টা? 4টা। MnO4 এর মধ্যে অক্সিজেন গেছে কয়টা? 2টা। বাকি থাকে দুইটা অক্সিজেন কয়টা? 2টা। দুইটা 2টা বাকি হ্যাঁ। থাকে। সো ওই 2টার জন্য 2টা পানি, এন্ড ওই 2টা পানির জন্য 4টা হাইড্রোজেন। ওকে, বুঝতে পারছো? ও 2টা জি অক্সিজেন ভাইয়া। নিয়ে নিছে দেখে এই জায়গায় তোমার শেয়ারটা কমে গেছে। তো বাকিটার জন্য এখানে তুমি পানি পাইছো, এন্ড পানির অপোজিটে 4টা হাইড্রোজেন পাইছো। এইটার হিসাব গেল। এবার আগেরটাতে আসো, এখানে ছিল অক্সিজেন 4টা, এর মধ্যে অক্সিজেন কয়টা চলে আসছে? কয়টা আসছে? চারটা ছিল। হ্যাঁ, ডান দিকে কয়টা আসছে? ডান দিকে আসছে দুইটা। 6টা। হ্যাঁ। ও হ্যাঁ। 6টা আর অক্সিজেন নিচেরটা চলে দেখি আসছে। হুম, উপরেরটা। 6টা অক্সিজেন চলে আসছে। এদিকে হ্যাঁ। ছিল 4টা। তাইলে দেখো, অক্সিজেন বেড়ে গেছে। তাইলে কি বেড়ে যাওয়ার জন্য তো ওকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে না? অক্সিজেনের সাপ্লায়ার কে? পানি। সেই জন্য ওই 2টা অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এইদিকে 2টা পানি নেওয়া হয়েছে, আর এইদিকে যেহেতু 2টা পানি নেওয়া হয়েছে, অপর দিকে 2 দুগুণে 4টা হাইড্রোজেন। পানির বিপরীতে যেটা করি, পানি যেদিকে নিই তার অপোজিট দিকে ডাবল পরিমাণ হাইড্রোজেন নিই। তো এইদিকে 2টা পানি লাগছে, তো অপর দিকে ডাবল পরিমাণ হাইড্রোজেন আছে। বুঝছো এই বিক্রিয়া? 2টা বিক্রিয়া গেছে। এরপরে কি করছে? সুন্দর মতো করে, আমি জানি এটাকে কি দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করছে, গুণ করে এটা পাইছে, গুণ করে এটা পাইছে, যোগ করছে। 6 ইলেকট্রন কাটা গেছে। এখানে যেটা হয়েছে দেখো, আহ আরো অনেক কিছু কাটা যাচ্ছে এখানে। এটা ডিরেক্টলি বসছে, এটা ডিরেক্টলি বসছে। তারপরে দেখো পানি 2টা হয়ে গেছে কেন? দেখো, পানি 2টা কেন হয়ে গেল? এদিকে 6টা ছিল, এদিকে 4টা ছিল, তাহলে 6 - 4 মানে 2। 6 - 4 মানে 2। তারপরে এইদিকে জি সিও ভাইয়া। থ্রি ছিল, দেখো সিও থ্রি আছে। 2MnO4 ছিল, 2MnO2 আছে। 12টা হাইড্রোজেন ছিল কিন্তু 4টা হয়ে গেছে কেন? কারণ দেখো 12 আর এইদিকে ছিল 8টা, 12 - 8 মানে 4। বুঝতে পারছো কি হয়েছে অ্যাকচুয়ালি? জি ভাইয়া। তো আমরা যেটা করব, ধরো আমাদের Fe2+ এর সাথে যখন Cr2O7 ছিল, এটা একদম সুন্দর মতো হয়ে গেছে। সেম ভাবে Fe2+ এর সাথে যখন তোমার KMnO4 দিবে, ধরো Fe সালফেটের সাথে, এটাও সুন্দর মতো হবে। কিন্তু ঝামেলাটা বাঁধবে কখন? যখন একে তো এই ক্ষারীয় মাধ্যম হবে, ক্ষারীয় মাধ্যমে Mn দিবে, আবার যখন অক্সালেট আয়ন দিবে, এই সময় তোমাকে এই পার্টটুকু খেয়াল রাখতে হবে। So আমরা অ্যাকচুয়ালি করছি কি, আমরা শুরুতে যেটা করছি, শুরুতে দেখতেছি কে কয়টা ইলেকট্রন দিচ্ছে, এটা আমার প্রথম কাজ। প্রথম কাজ কে কয়টা ইলেকট্রন দিচ্ছে এটা বের করা, আর এটা মাথায় আনা। ও যে 2টা দিচ্ছে, ও যে 3টা নিচ্ছে, এটা আমরা বুঝছি এখানে। দেন কি বের করতে হবে? দেন আমাকে বুঝতে হবে কাকে কি দিয়ে গুণ করতে হবে। আমরা বুঝছি এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। আমার এটুকু শেষ। দেন আমাকে কি করতে হবে? বিক্রিয়া 2টা লিখতে হবে। বিক্রিয়া 2টা কিভাবে লিখবো? আমরা যেই পার্টটুকু জানি ওই পার্টটুকু আগে লিখে নিব। দেন দেখবো অক্সিজেন ডান থেকে বামে আসতে, বাম থেকে ডানে আসতে অক্সিজেন কয়টা ইউজ হয়ে গেছে, এটা দেখলাম। জি ভাইয়া। বাকি অক্সিজেন গুলার জন্য পানি আর H+ দিলাম। সেম ভাবে উপরেরটার জন্যও করলাম, উপরেরটার জন্য অক্সিজেন মিলাইলাম।
অক্সিজেন সাপ্লায়ার পানি দিলাম আর অপোজিটে H+ দিলাম, এতটুকু কমপ্লিট হইলো। দেন আমি ওই 2 আর 3 দিয়ে যেটা গুণ করার কথা ছিল এটা গুণ করলাম, গুণ করার পরে যোগ করলাম, দিয়ে আমি আয়নের সমতাটা কমপ্লিট করলাম। কিন্তু এখন আমাকে কি করতে হবে, দর্শক আয়নগুলা দিতে হবে। এখন দেখো এই 3C2O7 এই অক্সালেট আয়নটা কই থেকে আসছিল? এটা আসছিল অবশ্যই তোমার কোনো অক্সালেট থেকে। এখানে যেমন হচ্ছে সোডিয়াম অক্সালেট দিছিল, এরকম তোমাকে বলে দিতে পারে অক্সালিক অ্যাসিড দিছি। এখানে হচ্ছে সোডিয়াম অক্সালেট দেওয়া ছিল হয়তোবা, দেখে হচ্ছে এখানে সোডিয়াম আয়ন দিয়ে ওটাকে রিপ্লেস করছে। যদি অক্সালিক অ্যাসিড দিত, সোডিয়ামের জায়গায় হয়ে যেত H2C2O4, যেটা তোমাকে দিত ওটা। দেন দেখো আমার যেটা MnO4- ছিল, এটা কই থেকে আসছে? এখানে হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পড়ি, এখানে সোডিয়াম পারম্যাঙ্গানেট দিছে। এটা তোমাকে বলে দিবে, বিক্রিয়ায় বলে দিবে, বিক্রিয়া দেখলে বুঝবা। তো এখানে সোডিয়ামটা দিছে, ওই একটা আয়নের জায়গায় প্রতিস্থাপিত করছে, এখানে দুইটা আয়নের জায়গায় দুইটা প্রতিস্থাপিত করছে। সেম ভাবে NaOH, এটা এটা কই থেকে আসে? NaOH থেকে আসে, এটা হয়তো বা বলে দিছিল। এটা হচ্ছে আমরা যখন উদ্দীপক সলভ করব তখন দেখবো হচ্ছে এই জিনিসগুলো বলে দেওয়াই থাকে, জাস্ট ইয়া করতে হয়। তো এগুলো রিপ্লেস করে অ্যাকচুয়ালি এটা পাইছে। আমাদের যেটা বইয়ে সমস্যা, বইয়ে হচ্ছে এই জায়গায় ক্লিয়ারলি হচ্ছে না না বলে দিছে, দেখো রেডক্স বিক্রিয়ায় NaMnO4 Na2CH অক্সিজেন দ্রবণ তৈরি করে। সো বিক্রিয়া দুইটা বলে দিছে, ওই দুইটাকে ট্রান্সফার করছে। আর ইয়ার জন্য তোমাকে করছে কি, দেখো কস্টিক সোডা বলে দেওয়ার কথা, ক্ষারীয় করার জন্য কস্টিক সোডা ইউজ করছে, এটা বলে দেওয়ার কথা। তো ওইটার জন্য তোমার এই 4OH এর সাপ্লায়ার কস্টিক সোডা নিয়ে আসছে, এটা অ্যাকচুয়ালি করছে। সো এখান থেকেই মেনলি বিক্রিয়াটা। দেন পরেরটা দেখো, পরেরটাতে যাই আমরা। এখানে দেখো Fe3+2+ এর সাথে KMnO4 যেটা বললাম ওইটা করছে। তো আমরা জানি Fe2+ কি করে, একটা ইলেকট্রন দেয়, দিয়ে Fe3+ তৈরি করে। MnO4 মাধ্যমটা ছিল দেখো এই জায়গায় অম্লীয় মাধ্যম, সো অম্লীয় মাধ্যমে কি তৈরি হয়, Mn2+ তৈরি হয়। সো এবার ঝামেলা নাই। সো Mn2+ তৈরি হয়, কয়টা ইলেকট্রন নেয়? ম্যাঙ্গানিজ হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে, জারণ সংখ্যা বের করলে দেখতে পাবা। দেন অক্সিজেন আছে 4টা, এদিকে থাকবে হচ্ছে 4টা পানি, এখানে থাকবে 8টা H+। আমার জারণ বিজারণ বিক্রিয়া শেষ। এখন কাকে কি কত দিয়ে গুণ করতে হবে? নিচেরটাকে কিছু দিয়ে গুণ করার দরকার নাই, কারণ 5টা আছে। উপরেরটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 ইলেকট্রন 5 ইলেকট্রন 5 ইলেকট্রন, আমার এতটুকু মিলে যাবে, বুঝছে? তাইলে আমার 5টা জি। ইলেকট্রন 5টা ইলেকট্রন মিলে গেল। দেন আমি যোগ করব, যোগ করলে আমি পাবো 5 Fe2+ প্লাস MnO4 মাইনাস প্লাস এত, এইদিকে 5 Fe3 প্লাস Mn2 প্লাস প্লাস 4টা পানি। এখন দেখো আমি দর্শক আয়নগুলো দিই। আমার কি ছিল, ফেরাস সালফেট থাকার কথা, এখানে কি বলে দিছে কিনা দেখি। দেখো এখানে হচ্ছে বিক্রিয়াটা বলে দিছে, যে সমতা করে নাই কিন্তু বিক্রিয়াটা বলে দিছে বিক্রিয়া কি কি ছিল, চিন্তা করো দেখো। তাহলে এই Fe2+টা কোথাকার আসলে? ফেরাস সালফেটের। তাহলে আমি লিখবো 5FeSO4, মানে এইটার আগে হবে হচ্ছে 5, তাই না? জি ভাই। MnO4 কই থেকে আসছে? KMnO4 থেকে। তাইলে এই KMnO4 এর আগে হবে 1। H+ কই থেকে আসছে? সালফিউরিক অ্যাসিড থেকে। এখন দেখো 8টা H+ ছিল, একটা সালফিউরিক অ্যাসিড বানাইতে লাগে 2টা, তাহলে 8টা থেকে হবে হচ্ছে 4টা, তাই না? জি ভাই। দেন দেখো ডান দিকে Mn2+, এটা কই থেকে? Mn সালফেট। তো ওটা একটা ছিল, এটাও একটা হবে। 4টা পানি, 4টা পানি। K2SO4, ওই যে পটাশিয়াম আয়নটাকে তো কিছু বানাইতে হবে, সো একটা K2SO4 ইয়া করে দিছে, কারণ এইদিকে পটাশিয়াম যতগুলা থাকবে ওইদিকে ততগুলাই নিতে হবে। দেন এইটার ক্ষেত্রে আসো, এটা কি তৈরি করবে? Fe, এটা যেহেতু 3 আর সালফেটের এত, Fe এর 2টা হচ্ছে সালফেটের কাছে চলে যাবে, সালফেটের 3টা এখানে চলে আসবে, মানে তুমি পাবা Fe2SO3, এটা SO4, এটা দুইজনের যোজনী এক্সচেঞ্জ হবে। এখন চিন্তা করো, উল্টা করছি, 3 হচ্ছে যাবে এই জায়গায়, 2 আসবে এই জায়গায়। এখন চিন্তা করো, একটা ফেরিক সালফেট বানাইতে ফেরিক লাগে কয়টা? একটা ফেরিক সালফেট বানাইতে ফেরিক লাগে কয়টা? 2টা। একটা ফুল
ফেরিক সালফেট বানাতে ফেরিক লাগে কত? দুইটা? দুইটা। এখানে ছিল কয়টা? জি। 5টা। তাহলে একটা দিয়ে যদি মানে একটা দুইটা দিয়ে যদি একটা বানানো যায়, 5টা দিয়ে কয়টা বানানো যাবে? আড়াইটা, তাই না? জি ভাই। আড়াইটা, কিন্তু সমস্যা হচ্ছে এই ভগ্নাংশ আকারে লেখা যায় না দেখে আমরা কি করব, এই পুরা জিনিসটাকে 2 দিয়ে গুণ করে দিব। মানে এখানে হবে 10, এটা হবে 2, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 8। K2SO4 ওটা একদমই হিসাবের ওইটা হচ্ছে না লিখলেও হয়। তো আলটিমেটলি আমার বিক্রিয়াটা হবে হচ্ছে এইরকম, 2 দিয়ে গুণ করার পরে এরকম। বুঝতে পারছো? জি ভাই। দেন দেখো পরে কি বলছে, পরেরটাতে আসি। লঘু এইচ লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত KMnO4 আর H2S চালনাগুলো দেখো, KMnO4 আগের মতোই আছে, অ্যাসিড মিশ্রিত, সো কি তৈরি হবে, Mn2+ তৈরি হবে। এই বিক্রিয়াটা আমরা একটু আগে করছি, তো এটা আমার আরেকবার দেখাতে হবে নেই। নতুন একজন আসছে দেখো, সালফিউরিক H2S। H2S থেকে কি তৈরি হয় দেখি আমরা। টেবিলে যাবা, H2S কোথায়, H2S থেকে দেখো, H2S থেকে সালফার তৈরি হয়, 2টা ইলেকট্রন দেয়, সালফার তৈরি হয়। তো আমার বিক্রিয়া হচ্ছে এটা। তো দেখো বিজারণ বিক্রিয়া কিন্তু আমরা অম্লীয় মাধ্যম Mn এর জন্য অম্লীয় মাধ্যমেও করছি, ক্ষারীয় মাধ্যমেও করছি। ক্ষারীয় মাধ্যমে MnO4 থেকে MnO2 তৈরি হচ্ছিল, আর অম্লীয় মাধ্যমে MnO4 থেকে Mn2+ তৈরি হচ্ছিল। সো আমরা দুইটারই বিজারণ বিক্রিয়া কেমন হয় জানি, একই বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়াটার পার্থক্য তো সেম, অর্ধেক অর্ধেক বিক্রিয়াকেই তো তুমি যোগ করতেছো। বাট এখানে নতুন কে আসছে, আমরা হচ্ছে এর আগে Fe2+ থেকে Fe3+ বানানো দেখছি। আমরা হচ্ছে C2O4-2 থেকে কার্বন ডাইঅক্সাইড অথবা হচ্ছে কার্বনেট, অম্লীয় তো একটা ক্ষারীয় একটা, বানানো দেখছি। তো এই বিক্রিয়াগুলো আমরা জানি জারণ বিজারণের। আবার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া দেখছি, Cr2O7 থেকে 2Cr3+ তৈরি হয়। এই কয়টা বিক্রিয়া আমরা জানি। তো নতুন একজন আসছে, H2S। তো এটার বিক্রিয়া কেমন আমরা দেখলাম। এটা কি করে, হ্যালো ভাই। H2, বলো। ভাই আমার বড় ভাই কল দিচ্ছে, 1 মিনিট ভাই। ওকে ওকে ওকে। হ্যালো ভাইয়া। হুম। তো যেটা বলতেছিলাম, আমরা এই জারণ বিক্রিয়া জানি, এই জারণ বিক্রিয়া জানি, জারণ না, এগুলো আসলে বিজারণ। এই বিজারণ বিক্রিয়া, এই বিজারণ বিক্রিয়া, এই জারণ বিক্রিয়া, দেন এই জারণ বিক্রিয়া, এই বিজারণ বিক্রিয়া, এগুলো আমরা দেখছি। নতুন একটা জারণ বিক্রিয়া আসছে, ওটা হচ্ছে সালফারের। তো আমি যদি এই আয়নটুকু বের করে আনি, আমার বিক্রিয়াটা হচ্ছে S2- থেকে সালফার তৈরি হয়। কিভাবে? S2- ও কি করে, ও হচ্ছে 2টা ইলেকট্রন দিয়ে দেয়, -2 ইলেকট্রন দিয়ে সে সালফার তৈরি করে। এটা বিক্রিয়া, সাথে ছিল এটার। এখন চিন্তা করো, এটা হচ্ছে আমার এটা দেয় 2টা ইলেকট্রন, এটার লাগে হচ্ছে 5টা ইলেকট্রন। তাহলে কি করতে হবে, একে 5 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ। দেখো, ওকে 5 দিয়ে গুণ করছে, ওকে 2 দিয়ে গুণ করছে, দেন যোগ করছে। তাইলে আমার 10 ইলেকট্রন, 10 ইলেকট্রন কাটা, যোগ করে আমি এটা পাইছি। এখন দেখো Mn2+, এই আয়নটা কই থেকে আসছিল, KMnO থেকে, দেখে এখানে K দিয়ে দিছে। দেন 16টা H+, এই H+ কই থেকে আসছিল, সালফিউরিক অ্যাসিড থেকে। এখন একটা সালফিউরিক অ্যাসিড বানাতে লাগে 2টা, তাইলে 16টা দিয়ে বানানো যাবে হচ্ছে কতগুলা সালফিউরিক অ্যাসিড, 8টা হবে। 3টা লিখছে, আচ্ছা দেখি দেখি, 8টা হবে না, এখানে ঝামেলা আছে। তো আমরা জানি এখানে 16টা H+ আছে। সালফিউরিক অ্যাসিডে কি হয়, সালফিউরিক অ্যাসিডে
দুইটা থেকে একটা বানানো যায়, এটাই তাই না? আবার দেখো সালফার আছে কয়টা, 5টা। জি ভাইয়া। এই জায়গায় যেটা আবার তুই মানে এই জিনিসগুলাই আসলে খেয়াল রাখতে হয়। যেটা দেখো, আমার এই পানির কোনো চেঞ্জ হয় না, এই পানি 8টা ছিল 8টাই আছে। এই K2SO4 তো প্রত্যেক জায়গায় চলে আসতেছে, এটা নিয়েও কোনো মাথা ব্যথা নাই। সালফার এর সাথেও তো কিছু দেওয়ার দরকার নাই। নেটওয়ার্ক, দাঁড়াও দাঁড়াও, নেটওয়ার্ক গেছে। হ্যালো হ্যালো হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, দেখো দেখো, এই জায়গায় একটু খেয়াল করো। এই জায়গায় ডিরেক্টলি কিছু জিনিস আছে, যেমন ধরো KMnO4 এর পটাশিয়াম দিছে, Mn2 এটা ছিল সালফারের, তো এখানে দেখো সালফার দিয়ে দিছে। এটা ডিরেক্টলি বসাই দিছে কারণ এটা যেহেতু একটা সলিড আছে, সলিড আকারে আছে, কারোর সাথে বিক্রিয়া করবে না। এটা তো সব জায়গায় চলে আসে, প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে ঢুকে যায় K2SO4। 8টা পানি ছিল, 8টা পানি আছে। ঝামেলা যেখানে লাগবে এই জায়গায়। দেখো এই জায়গায় কি কি ছিল, হাইড্রোজেনের শেয়ার কার কার মধ্যে ছিল? সালফিউরিক অ্যাসিডও হাইড্রোজেন নিচ্ছিল, H2SO4 ও হাইড্রোজেন নিচ্ছিল। তাইলে এই যে 16টা হাইড্রোজেন আছে, ও দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ নিবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর একটা ভাগ নিবে হচ্ছে হাইড্রোজেন সালফাইড। সো সালফিউরিক অ্যাসিড হিসাব করার আগে তোমাকে আগে দেখতে হবে সালফাইডের কয়টা লাগবে। একটা সালফাইড বানাইতে লাগে হাইড্রোজেন 2টা। 5টা সালফাইড বানাইতে হাইড্রোজেন লাগবে কয়টা? 10টা। মানে 10টা হাইড্রোজেন এখানে 5H2S তৈরি করবে। বাকি থাকবে কয়টা? 6টা। 6টা হাইড্রোজেন দিয়ে কয়টা সালফিউরিক অ্যাসিড বানানো যাবে? 3টা। জি ভাইয়া। ইম্পর্টেন্ট, এই জায়গায় খেয়াল করতে হবে। তারপরে তোমার এই পার্টটুকুতে খেয়াল করতে হবে, ওই যে 2 দিয়ে গুণ করার ব্যাপারটা। তারপরে তোমার এই পার্টটুকুতে খেয়াল করতে হবে। তো এগুলো হচ্ছে খেয়াল করার মতো জায়গা, আমার নর্মালের বাইরে চলে যাচ্ছে যখন এই হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে এদিক ওদিক হচ্ছে তখন। তো আমরা এখানে দেখো, আমরা এখানে 4টা বিক্রিয়া দেখলাম, 6 ধরনের জিনিস দেখলাম। দেখি সামনে আরো নতুন কিছু আছে কিনা। দেন দেখো এখানে কি করছে। এখানে দেখো আমরা অক্সালেটের সাথে Mn এর একটা বিক্রিয়া পড়ছি, কিন্তু এটা ক্ষারীয় মাধ্যমে ছিল। এবার দিছে অম্লীয় মাধ্যমে। আগেরটাতে দেখবা MnO4 মাইনাস তৈরি হয়েছিল, কি বলে, এটা থেকে MnO2 তৈরি হয়েছিল, কারণ মাধ্যমটা ছিল ক্ষারীয়। And এই জায়গায় এই অক্সিজেনের জন্য আমার একটা ঝামেলা হয়েছিল হিসাবে, কিন্তু এই জায়গায় যেহেতু অম্লীয়, এখানে আমি কি করতে পারবো, এই বিক্রিয়াটাতে কোনো ঝামেলাই নেই। ডিরেক্টলি 4টা পানি, 8টা অক্সিজেন, অর্ধ বিক্রিয়া হয়ে গেছে। হয়ে গেছে না বিজারণের? কিন্তু জারণেরটাতে তো ঝামেলা আছে, কারণ কি দেখো, এই যে আবার এখানে 4টা অক্সিজেন ছিল, এখানে কয়টা আছে? দেখো ঝামেলা আছে কি নাই? আছে কি নাই? অক্সিজেন নিয়ে কি ঝামেলা আছে উপরেরটাতে? না কেন নাই? ভাই, এটা তো মিলেই গেছে। এই হ্যাঁ, পাশে আছে। ডানেও যতগুলা ছিল বামেও ততগুলা আছে, কিন্তু আগেরটাতে অম্লীয় মাধ্যমে হওয়ার কারণে, অম্লীয় মাধ্যমে হওয়ার কারণে তোমার যেটা হয়েছিল, এটা ক্ষারীয় মাধ্যমে হওয়ার কারণে কি বলে, আগেরটাতে ক্ষারীয় ছিল দেখে তুমি C2O4-2 থেকে এখানে তোমাকে 2টা CO3-2 তৈরি করতে হয়েছিল। এই জায়গায় অক্সিজেন ছিল হচ্ছে 4টা, এই জায়গায় অক্সিজেন ছিল 6টা। দেখে একটা ভেজাল লাগছিল ক্ষারীয় মাধ্যমে। কিন্তু অম্লীয় মাধ্যমে কি হয়, অম্লীয় মাধ্যমে C2O4 থেকে তৈরি হয় হচ্ছে 2টা কার্বন ডাই অক্সাইড, এখানেও থাকে 4টা, এখানেও থাকে 4টা, তো এটার ঝামেলা নাই, অক্সিজেন অক্সিজেন মিলে গেছে। আবার MnO4- থেকে তৈরি হয় Mn2+, এখানেও কোনো ঝামেলা হয় না, তো আমার বিক্রিয়াটা সুন্দর মতো মিলে যায়। ওকে, তো এই বিক্রিয়াটা দেখো কমপ্লিট করছে, এটা দেখবা। দেন দেখো এখানে কি করছে, আবার KMnO4 আবারও আসছে, H2O2 আসছে, নতুন নতুন মেহমান H2O2। H2O2 আবার কি করে, অম্লীয় H2O2 বিক্রিয়া কেমন, এই যে H2 বাদ দিলে তুমি পাবা O2, এটা হচ্ছে তোমার জারণ বিক্রিয়াটা। এই এই অর্ধেক অর্ধেক বিক্রিয়াগুলো মেনলি মনে করতে হবে, তোমাকে যে কোনো একটা কম্বিনেশন দিয়ে দিবে।
তখন তোমাকে এই বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। তো দেখো, ও দেয় 2টা, ওর লাগবে 5টা, তাহলে আমি কি করব, একে 5 দিয়ে গুণ করবো, একে 2 দিয়ে গুণ করবো, যেহেতু ঝামেলা নাই এটা একদম সুন্দর মতো হবে। 4টা পানি, 8টা অক্সিজেন। এখানেও দেখো 2টা অক্সিজেন, ঝামেলা নাই। সো যোগ করার পরে তুমি পাবা এইটা, দেন সাপ্লাই জাস্ট 5H2O2 2KMnO4। এটা কি সালফিউরিক অ্যাসিড থেকে আসছিল। এই জায়গায় দেখো আবার হাইড্রোজেনের শেয়ার তো দুইজনের কাছে, H2O2 ও পাবে, সালফিউরিক অ্যাসিডও পাবে। তো প্রথমে H2O2 কে প্রাধান্য দিতে হবে, ওর লাগবে 10টা, দেখে ওর কাছে 10টা আগে চলে যাবে 16টার মধ্যে, বাকি 6টা থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। সো এই জায়গায় জাস্ট বাকি সুন্দর। ওকে, এরপর একটা দেখো K2SO4 FeSO4, সুন্দর বিক্রিয়া, এটা আমরা দেখছি, এটাও আমরা দেখছি, এটাতে ঝামেলা নাই। দেন দেখো অম্লীয় K2SO4 KI, এই যে নতুন মেহমান KI, এটা আমরা দেখি নাই। সো KI মানে কি, আয়োডাইড। আয়োডাইড কি করে, আয়োডিন তৈরি করে, 2টা আয়োডাইড থেকে আয়োডিন তৈরি হয়, বিক্রিয়া হচ্ছে এইটা। এখন দেখো এখানে লাগে 6টা, ওখানে লাগে 2টা, তাহলে এটাকে কি 3 দিয়ে গুণ করতে হবে, দেন যোগ করে আগের মতো। বুঝছো? জি ভাইয়া। দেন এখানে দেখো কি করছে, Na2Cr সোডিয়াম অক্সালেটের রেডক্স বিক্রিয়াটা দেখাইতে বলছে। আচ্ছা এটা বাদ রাখো আপাতত, গেঞ্জাম না, এটাতে না যাই। সহজগুলা দেখো, সালফাইডেরটা আমি দেখাবো, এটা আমি আবার দেখাবো, তুমি আগে এগুলা দেখবা। উম, এখানে অর্ধেক অর্ধেক বিক্রিয়া লিখতে বলছে। তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে এটার আগ পর্যন্ত, এইটার আগ পর্যন্ত যে বিক্রিয়াগুলা দেখলা, বিক্রিয়াগুলোতে কি পড়ছো, একটা হচ্ছে আয়োডিন থেকে I2 তৈরি হয়, এটা একটা দেখছো। KMnO4 এর যে আয়নটা, মানে তোমার MnO4 মাইনাস, এটা থেকে ক্ষারীয় মাধ্যমে MnO2 তৈরি হয়, যখন মাধ্যমটা ক্ষারীয় হয়, আর যখন মাধ্যমটা অম্লীয় হয় এটা থেকে তৈরি হয় Mn2+, এটা দেখছো। এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া, এটা একটা বিজারণ বিক্রিয়া, এটা একটা জারণ বিক্রিয়া, এই বিক্রিয়া দেখছো। তারপরে দেখছি হচ্ছে আমরা Fe2+ থেকে Fe3+ তৈরি হয়, এটা একটা জারণ বিক্রিয়া। দেন আমরা দেখছি C2O4 2- থেকে 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, আবার C2O4 2- থেকে 2টা CO3- 2 তৈরি হতে পারে, একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে, একটা অম্লীয় মাধ্যমে, এটা দেখছি। তারপরে আর কি দেখলাম, ক্রোমিয়ামেরটা দেখছি, মানে Cr2O7- 2 থেকে 2Cr3+ তৈরি হয়, এটা দেখছি। এটা একটা কি বিক্রিয়া, এটাও জারণ বিক্রিয়া, এটাও জারণ বিক্রিয়া, এটা একটা বিজারণ বিক্রিয়া। আর কোনটা দেখলাম, H2 ইয়ার দেখলাম, 2- থেকে সালফার তৈরি হয়, এটা একটা জারণ বিক্রিয়া। তারপরে কোনটা দেখছি, আয়োডিনেরটা বললাম, আয়োডিনেরটা বললাম, এই যে H2O2 একটা বাদ গেছে, যেটা O2- 2 থেকে অক্সিজেন তৈরি হয়, O2- 2 থেকে অক্সিজেন তৈরি হয়, এটা একটা জারণ বিক্রিয়া। তারপরে তোমার আর কোনটা বাদ গেছে দেখো। মোটামুটি এগুলার মধ্যেই কম্বিনেশন করে আমরা এখন পর্যন্ত বিক্রিয়াগুলো দেখলাম। এর সাথে যেটা অ্যাড হবে, এর সাথে হচ্ছে এই থায়োসালফেটের বিক্রিয়া আছে কিছু, ওগুলা গুলাই যাবে। তো আগে হচ্ছে এই পার্ট গুলাই ক্লিয়ার করো। তো এই বিক্রিয়াগুলা রিলেটেড যে বিক্রিয়াগুলো তুমি বইয়ে পাবা, তোমার বইয়ে পাবা,
এগুলা সুন্দর মতো করে করবা, করে করে মিলাবা কি করতেছে অ্যাকচুয়ালি বুঝে ট্রাই করবা। বুঝছো? এই বিক্রিয়াটা করতে পারলে পরের অঙ্কগুলা হচ্ছে পারবা, কারণ আগে অঙ্কগুলা বলতে গেলে আগের গুলাই, যে সেই বিক্রিয়াটা বুঝাটা হচ্ছে এখানে মেইন, অঙ্কগুলা করতে পারবা ইজিলি। তো তোমার এটা কাজ থাকবে, উদাহরণের এইগুলো দেখা। ওকে? হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছ? হ্যালো। শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তো তুমি এই কাজটা করবা, তুমি হচ্ছে এই কম্বিনেশন গুলা দিয়ে যেগুলো আমরা দেখলাম, এগুলো একদম তো প্রথমে মাথায় ঢোকাবা, তারপরে এই কম্বিনেশন গুলা রিলেটেড বিক্রিয়াগুলা নিজ হাতে করবা, প্রত্যেকটা করবা একবার, প্রত্যেকটা আচ্ছা হাতে করতে হবে, নাইলে হচ্ছে গুলা যাবে। কারণ আমি যেগুলা যেগুলা জায়গায় হচ্ছে হাইলাইট করে দিছি, যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লিখে দিছি, ওইগুলা জায়গায় হচ্ছে খেয়াল করতে হবে। ওগুলা জায়গায় খেয়াল না করলে ওই জায়গাতেই যে ঝামেলা হবে। মানে আমরা এই স্টেপ গুলাতে এসে দেখা যাবে চেক করবো না, আমরা জাস্ট যোগ করে বসাই দিব, বাট ভুল যাবে ওই জায়গাতেই, দেখে আমি ওই জায়গাগুলো গোল গোল করে দিছি। বুঝছো? তো এগুলা একবার হাতে করলে পরে আর ঝামেলা হবে না, পরে ইজিলি করতে পারবা। ওকে? তো তোমার এটা কাজ থাকবে, আর আমাকে হচ্ছে বলিও যদি কালকে পড়তে পারো, রাতে। জি ভাই, কালকে পড়বো। হ্যাঁ, রাতের দিকে ধরো। ওকে? তো আচ্ছা পারলে ভাই। হচ্ছে এখনই বসো, পারলে এখনই বসো, ঝামেলা হইলে আমি রাতেই দেখাই দিব নি আবার। আচ্ছা ভাই। ঠিক আছে, জানাও আমাকে।